আসসালামু আলাইকুম। ফ্রান্সে যাওয়ার খুব ইচ্ছে ছিল, বাট এভাবে যেতে হবে কখনো কল্পনা করতে পারিনি। আমার শহরে শিশু হসপিটাল নেই বিধায় এখন আমরা ফ্রান্সের শিশু হসপিটালে যাচ্ছি, আর আমি প্রথমবার যাচ্ছি। এর আগে আমার হাজবেন্ড 2বার যেয়ে আসছে, তো দেখি যে কি হয়, কি বলে ডাক্তারে। এখন টিম্বারে করা হইতেছে, আরবি করতেছে আর কি। কোন সাইডে দেখো? আর আমাদের এখান থেকে কিন্তু বেশি ভাড়া না, অল্পই। ওদের নিচে 4.5 ইউরো, আর আমাদের মনে হয় 9.5 ইউরো। তো আমরা কিন্তু চলে আসলাম ফ্রান্সে, ঠিক আছে। স্টেশনে আছে রোসা ইতালিয়া ট্রেন, তো এখানে আমরা আর এই যে আজকে এখন আগে চলে যেতেছে। এদিকে আসো বাবা, এদিকে আসো। এখন আসি স্টেশন থেকে বের হতেছি আর আমরা বের হলাম, আর আমি ফার্স্ট টাইম এখানে। এখন যাই হোক, এখন অপেক্ষার পালা। আমরা এটা উঠতেছি। আরবি যা দাদা, ঢুকালো ঢুকালো। Sì, un giorno l'ho preso più, ci sono completamente solo degli altri fanno poi, non sono degli altri però hanno una আমরা কিন্তু potenza. এখন ট্রামে থেকে নেমে গেছি, এখন বাসে উঠবো। বাট প্রথমবার যেহেতু আমরা আসছি এখানে, আমরা যাচ্ছি প্রথমে হসপিটালে। 2টা বাজে আমার ছেলে ডাক্তার, আর এখন হসপিটালে যাব। আমরা খুঁজতেছি আমরা কয় নাম্বার বাসে উঠবো আসার বিষয়, কারণ যেহেতু প্রথমবার একটু তো ঝামেলা হবে। আমার হাজব্যান্ড যেদিন আসছিলো গাড়ি নিয়ে আসছিলো, বাট অনেক ভাড়া নিয়েছে, আমাদের 200 ইউরো নিয়েছে। আমার হাজব্যান্ড আর বাচ্চা আসছিলো। যাই হোক, এখন আমরা কিন্তু ফ্রান্স শহরে আছি। এখানে আমরা বড় হসপিটালের সামনে নেমেছি, বাট বাচ্চাদের হসপিটাল আলাদা। তো আমরা হসপিটাল মারিনেতে যাবো, এখন ট্রেনে বাসে উঠলাম আর কি। যে বাসে উঠেছি আমরা। এখন হেঁটে যেতে লাগতো 15 মিনিট, বাট বাসে আমরা তাড়াতাড়ি যাবো, সে কারণে আসলাম। এখন আমরা প্রবেশ করতেছি হসপিটালে। এটা হলো বাচ্চাদের, যতটা আমি জানি বাচ্চাদের হসপিটাল। চলে আসলাম আমরা হসপিটালে। এই যেটা বাচ্চাদের। এখন যাব। কি বাবা? কিছুই না, অনেক গাড়ি রাখানো। আসো আর হাম। তো গাড়ির অভাব নেই, আর জায়গাটা কিন্তু খুবই অসাধারণ লাগতেছে। হসপিটালটা প্রচণ্ড রোদ। আমরা এখন ভিতর দিকে যাচ্ছি, এই যে। তো এখন আমরা লিফটে যাচ্ছি। তো বের হলাম এখন খুঁজে বের করতে হবে আমরা কোন সাইডে যাব। কোন সাইডে গেছে লাগে ইনফরমেশনের দিক থেকে নিতে পারবা যায়। আর হাম থেকে নামার পর এই হচ্ছে দৃশ্য। এখনও জানি না আমাদের কোথায় যেতে হবে। উপর সাইডে এত সুন্দর, ঠিক আছে। এখন শুধু অপেক্ষার পালা, 2টা বাজে ডাক্তার। এই পরিবেশটা দেখেন, খুবই সুন্দর, খুবই সুন্দর। ওই সাইড থেকে আমরা এই সাইডে আসলাম, এই বিল্ডিংয়ে। দেখতে মনে হচ্ছে এয়ারপোর্ট। দেখেন, এটা কি এয়ারপোর্ট না হসপিটাল? ও মাই গড, দেখেন কি সুন্দর। ধর না বাবা, ধর না। হসপিটালের ভিতরে দৃশ্য, এই যে। ও মাই গড, আসো আসো। 2 নাম্বারে বলছে। এই বাবা বকা দিব কিন্তু, আসো। ও মাই গড, দেখেন এখান থেকে আর কি সুন্দর সুন্দর দৃশ্য। আর খাবারের জন্য এখানে জায়গা আছে, আর এখানে বই আর বই। আসো আসো। এই যে বাচ্চাদের জন্য, এই যে 2 নাম্বার দিকে। এই যে 2। সত্যি কথা বলতে এত সুন্দর হসপিটাল আমি আগে দেখিনি। এই ফ্রান্সের হসপিটালে খুব সুন্দর। ভুতার ময়লা ফেলানোর জায়গাটা খুব সুন্দর, যেহেতু বাচ্চাদের সাইড। এখানে তো আমি ময়লা ফেলেছি। আর এই দিকে দেখেন কি অসাধারণ বাচ্চাদের খেলার জন্য। আর এই যে এখানে দেখেন আরবিআই কি বানাচ্ছে। এটা কি বানাইছ? অক্টোপাস হয়েছে।
আরাম প্লেন বানাইছে আর আমরা অপেক্ষা করতেছি, ওয়েটিংয়ে আছে এখন। প্রবেশ করলাম আর সত্যি কথা পরিবেশটা খুবই খুবই সুন্দর এখানে। 13 এখানে অপেক্ষা করতেছে, জায়গাটা খুবই সুন্দর, অসাধারণ। এখানে খুব কালারফুল জিনিস আছে। ডাক্তার দেখানো শেষ, এখন চলে যাচ্ছি। মজার বিষয় হলো আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল কিন্তু 2টা বাজে, বাট ডাক্তার দেখলো 3টা বাজে। 1 ঘন্টা বসে রইলাম। আর হসপিটালটা খুবই সুন্দর, ডাক্তার দেখলো মাত্র 2 মিনিট। ঠিক আছে, 2 মিনিটের জন্য 1 ঘন্টা লেট। যাই হোক, হসপিটালটা খুবই সুন্দর। বাইরের দৃশ্যটা তো আপনাদের এর আগে দেখিয়েছি। আমার ছেলের জন্য দোয়া করবেন, আবার আসতে হবে ফ্রেন্ডসে। আমি আসবো না, পরবর্তীতে আমার হাজব্যান্ড চলে আসবে এখানে। যাই হোক, আমার ছেলেদের জন্য দোয়া করবেন। অ্যাপয়েন্টমেন্ট আবারও পড়েছে। পিছন দিকে থাকা দাও, এটা মনে হয় এদিকে। সবাই ভালো থাকবেন আর আমার ছেলেদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন। আর পরবর্তীতে আমার হাজব্যান্ড শুধু আসবে ছেলেকে নিয়ে 3 তারিখে। আল্লাহ হাফেজ।